আজকে একটু ভুল করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আমাদের বাসায় আজকে অনেকগুলো মেহমান আসবে, আসার কথা, শিওর না আসবে কিনা। যাই হোক, তারপর থেকে আমার আম্মু আমাকে ট্রেনিং প্রাপ্ত বুয়া বানাচ্ছে। সে হচ্ছে আমাকে দিয়ে শাক বাছাচ্ছে, ধোয়াচ্ছে, রান্নাও করাবে। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে যেয়ে আমার রান্না করে খাইতে হবে। প্রতিদিনই এই কথাগুলা প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয়, তো আমাকেও শুনতে হয়। আমি রান্না খুব একটা পারি না। কথা হচ্ছে, রান্না করলেও আমি নিজেই আমার রান্না খুব একটা পছন্দ করি না, যার কারণে আমি রান্না করি না, কারণ রান্না করলে ওটা কেউ খায় না। তো তারপরও আমার আম্মু আমাকে জোর করে রান্না করাবে। তো লাল শাকগুলো আসলে লাল শাক না, রান্না করার পর মনে হইতেছে এটা হলো ডাঁটা শাকের ছোটোগুলা, কারণ এটা রান্না করার পর খুব একটা লাল হয় নাই। দেখছেন, শাকের মধ্যেও মানুষ চিটারি করে। যাই হোক, লাল শাক রান্না করছিলাম আমার ভাতিজার জন্য, আর এখন আমাদের জন্য মাছের তরকারি রান্না করতেছে। আর পাশে অনেকগুলো মেহমান আসছে। মেহমান আসলে ভালো, সবাই যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, কিন্তু যখন চলে যায় তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার মনে হয় আমার যদি একটা বড় বিল্ডিং থাকতো, ওইখানে আমি আমার সব আত্মীয় স্বজন, আমার প্রিয়জনদেরকে রাখতাম, কাউকে কখনো ছাড়া থাকতে হতো না, কেউ কখনো কাউকে ছেড়েও যেত না। তো যাই হোক, আমি আজকে ট্রেনিং প্রাপ্ত বুয়া, আমার আম্মু আমাকে সব করাই দিচ্ছে। আমার খুব বিরক্ত লাগতেছে। এদিকে দেখেন, গুলুমুলুগুলাও আমার সাথে বসে রান্না শিখতেছে। আর তারপর আমি হচ্ছে, যারা যারা বলেন যে আমি সারাদিন কাজ করি না, দেখছেন কত কাজ করি। এখন আবার আমি আমার ভাতিজাকে সেই লাল শাক ভাজি দিয়ে ভাত খাওয়াবো, যদিও এটা লাল শাক না, ডাঁটা শাক, বাট ছোটোবেলা তুলে ফেলছে। তো এই যে আমার ভাতিজাকে সারাদিন ঘুরে ঘুরে আমার ভাত খাওয়াইতে হয়। আর কি বলবো ভাই, দুঃখের কথা, দেশ স্বাধীন হয়েছে, আমার জীবন আর স্বাধীন হলো না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।